ভারতের পরম মিত্র দেশ নাকি আমেরিকা। বিভিন্ন মহল থেকে সেরকম দাবি ওঠে। তো সেই পরম মিত্র দেশকে উপঢৌকন দিল আমেরিকা। উপঢৌকন কি না, 25% শুল্ক দিতে হবে এবারে রপ্তানি করতে গেলে। অর্থাৎ আমেরিকায় কোনো জিনিস যদি ভারতের যায়, কোনো পণ্য, সেই জন্য পণ্য পিছু 25% শুল্ক দিতে হবে। কেন এরকম করছেন ট্রাম্প? মোদি তো আপনার বন্ধু। ট্রাম্প লিখছেন ভারত আমার বন্ধু দেশ, কিন্তু এটা করা ছাড়া উপায় ছিল না। কারণ কি? কারণ ভারত নাকি চীন আর রাশিয়ার সঙ্গে বেশি ব্যবসা করছে, আমেরিকার সঙ্গে করছে না। এবং রাশিয়ার সঙ্গে বেশি ব্যবসা করার ফলে নাকি রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল থাকছে, যার ফলে রাশিয়া যুদ্ধ করতে পারছে। অর্থাৎ পরোক্ষে নাকি ভারত রাশিয়াকে যুদ্ধে মদদ দিচ্ছে। সেই জন্যই 25% শুল্ক এবং তার সঙ্গে আবার পেনাল্টি। রাশিয়া থেকে তেল কেনার জন্য পেনাল্টি। মানে তোমার সঙ্গে যদি ব্যবসা না করা হয় তাহলে তুমি যা করবে তা হলো শত্রুতা। মুখে বন্ধু বলবে, আসলে শত্রুতা করবে, তাই তো? তো এই শত্রুতা যদি ট্রাম্প করেন, ভারতের ঠিক কতটা ক্ষতি হবে? ক্ষতি তো হবেই। ভারতের অর্থনীতির জন্য এটা একটা বড় ধাক্কা। প্রথমত একবার জেনে নেওয়া যাক ভারত কতটা বাণিজ্য করে আমেরিকার সঙ্গে। আমি ইম্পোর্ট ধরছি না, আমদানি ধরছি না, আমি শুধু রপ্তানি ধরছি, এক্সপোর্ট। 2023-এর রিপোর্ট বলছে যে 2023 সালে ভারত শুধুমাত্র আমেরিকায় $77 বিলিয়ন পণ্য এক্সপোর্ট করেছে। ভারত পৃথিবীর সব দেশে যত পরিমাণ ব্যবসা করে বা সব দেশের সঙ্গে যতটা ব্যবসায়িক সমঝোতা রয়েছে এবং যা রপ্তানি করে, মাল রপ্তানি করে, তার 17.73% শুধুমাত্র আমেরিকায় রপ্তানি করে। সেক্ষেত্রে যদি সেই সব রপ্তানিযোগ্য পণ্যের উপর 25% শুল্ক বসানো হয়, ভারতের জন্য ক্ষতি তো বটে। আচ্ছা, ভারত আমেরিকায় কোন কোন জিনিস রপ্তানি করে এক এক করে দেখা যাক। ইস্পাত এবং অ্যালুমিনিয়াম। ভারতের ইস্পাত রপ্তানির একটা বড় অংশ, মানে ভারত বিভিন্ন দেশে যে পরিমাণ ইস্পাত রপ্তানি করে তার একটা বড় অংশ যায় আমেরিকায়। ধাক্কা খেতে পারে এই রপ্তানি। গাড়ির যন্ত্রাংশ, ভারত থেকে প্রচুর অটো পার্টস আমেরিকায় যায়। সেক্ষেত্রে যদি শুল্ক বাড়িয়ে দেওয়া হয়, প্রতিযোগিতায় ভারত অনেকটা পিছিয়ে পড়বে। আর কি যায়? টেক্সটাইল এবং পোশাক। টেক্সটাইল এবং পোশাক মানে হচ্ছে স্টিচিং গার্মেন্ট, নন স্টিচিং গার্মেন্ট। তো ভারত থেকে বিপুল পরিমাণে এই টেক্সটাইল আর গার্মেন্ট যায়, পোশাক যায় আমেরিকায়। কারণ আমেরিকার একটা বড় সেক্টর ভারতের এই টেক্সটাইল নির্ভর। চাপ বাড়তে পারে এই টেক্সটাইল শিল্পের উপর। গার্মেন্টস বা টেক্সটাইল যেগুলো আমেরিকায় রপ্তানি করা হয় তার উপর বড় চাপ বাড়তে পারে, কারণ 25% শুল্ক মুখের কথা নয়। আর কি? জুয়েলারি ও হিরে, অর্থাৎ গয়না, তার সঙ্গে হচ্ছে হীরের গয়না মূলত আমেরিকা থেকে বিপুল পরিমাণে বা ভারত থেকে বিপুল পরিমাণে আমেরিকায় এক্সপোর্ট করা হয়। এক্ষেত্রে যদি এই শুল্ক বাড়ে জুয়েলারি বা হীরের জন্য, গয়নার জন্য, তখন আমেরিকার ক্রেতারা ঝুঁকবেন চীন বা থাইল্যান্ডের পণ্যের দিকে। কারণ চীন বা থাইল্যান্ড থেকে অনেক সস্তায় সেখানে রপ্তানি করা হয় জুয়েলারি, এবং সেগুলোর দামও অনেক কম থাকবে। আর একটা জায়গায় ধাক্কা খাবে ভারত, ফার্মাসিউটিক্যালস। ভারত থেকে প্রচুর পরিমাণে সস্তা জেনেরিক ওষুধ আমেরিকায় যায়, আমেরিকা সেগুলো আমদানি করে ভারতের থেকে। কিন্তু যদি এইভাবে শুল্ক বাড়ে তাহলে সেই বাজার ঝাড় খাবে ভীষণভাবে। আইটিতে ভীষণভাবে প্রভাব পড়বে, কারণ আইটি আর সফটওয়্যার সার্ভিস, এই আইটি আর সফটওয়্যার সার্ভিসের ক্ষেত্রে সরাসরি শুল্কের ব্যবস্থা করছে না, কিন্তু ভারতের আইটি কোম্পানিগুলি প্রভাবিত হবে। তার কারণ তারা দেখছে যে যখনই কোনো কিছু ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা হচ্ছে সেখানে 25% শুল্ক চাপানো হচ্ছে। সেক্ষেত্রে বড় প্রভাব তো পড়তেই পারে আইটি সেক্টরে। এখন প্রশ্ন যে এই যে প্রভাব পড়বে, সেই প্রভাব কতটা ভারতের অর্থনীতির জন্য, কতটা প্রভাব? কিছু হিসাব বলছে, কিছু ডেটা বলছে যে এই যে বিপুল পরিমাণে পণ্য রপ্তানি হয় ভারত থেকে, তার একটা বড় প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। কেন না,
তখন আমেরিকার গ্রাহকরা, আমেরিকার যারা ক্রেতা ভারতীয় পণ্য কিনতো, যখনই দেখছে যে শুল্ক বেড়ে যাওয়ার জন্য সেই পণ্যগুলোর দাম বেড়ে যাচ্ছে, তখন তারা অন্যান্য দেশের দিকে ঝুঁকবে। সেটা ভিয়েতনাম হতে পারে, বাংলাদেশ হতে পারে, চীন হতে পারে, থাইল্যান্ড হতে পারে। অর্থাৎ যেখানকার জিনিস বা পণ্য সস্তায় পাবে, স্বাভাবিকভাবেই ক্রেতারা সেই পণ্য কিনতে চাইবে। সুতরাং ভারত থেকে সেই সব জিনিস যেগুলো এক্সপোর্ট হতো, সেই এক্সপোর্ট যারা করতেন তাদের ব্যবসা বিপুল পরিমাণে ছাড় খাবে এবং তার জন্য শেয়ার পড়তে শুরু করবে, বিনিয়োগকারীরা ভরসা পাবেন না। তো এই রকম একটা জায়গায় আর কি ক্ষতি হতে পারে? লক্ষ লক্ষ চাকরি বিপদের মুখে পড়তে পারে। ভারতের কারেন্সি এবং স্টক মার্কেটে প্রভাব পড়তে পারে, অবশ্যই প্রভাব পড়বে, এবং ভারতের ভারসাম্য নীতিতে প্রভাব পড়বে। যদি এই রুপির দাম কমে, ভারতীয় মুদ্রার দাম কমে, তাহলে ভারতের আমদানির ক্ষেত্রেও বিপুল ক্ষতি হতে পারে। ভারত যা যা আমদানি করে সারা পৃথিবী থেকে, তার একটা বিরাট অংশ আমদানি করে চীনের থেকে। আখেরে চীনের অনেকটা লাভ হতে পারে, কারণ ভারত যখন আমদানি করবে, যেমন তেল, ইলেকট্রনিক্স, ওষুধ, এগুলো যখন আমদানি করবে, টাকার দাম যদি পড়ে তাহলে ভারতের খরচা অনেক বেড়ে যাবে। আর কি ক্ষতি হবে? বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে, কারণ যদি রুপি দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায় ভারতীয় কারেন্সি, তাহলে বিনিয়োগকারীরা ভরসা হারাবেন, বিনিয়োগকারীরা প্রভাবিত হয়ে পড়বেন, এবং যারা যারা আমাদের দেশে লগ্নি করেছেন তারা তাদের টাকা তুলে নিতে চাইবেন ভয় পেয়ে। তাতে রিটার্ন কী হবে? রিটার্ন অনেকটা কমে যাবে। এটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ভারতের অর্থনীতির জন্য, ভারতের বাজারের জন্য। বিদেশি বিনিয়োগকারীরা যদি ভয় পেয়ে তাদের লগ্নি ধীরে ধীরে বা বিনিয়োগ ধীরে ধীরে কমাতে শুরু করেন, বা যা যা বিনিয়োগ করেছিলেন সেগুলো যদি সরিয়ে নিতে শুরু করেন, এর ফলে সবচেয়ে বড় সমস্যা হবে স্টক মার্কেটে। স্টক মার্কেটে রপ্তানি নির্ভর কোম্পানিগুলির শেয়ারে ধস নামতে পারে। যেমন ধরা যাক টেক্সটাইল, অটো পার্টস, স্টিল, আইটি কোম্পানি, যাদের আমেরিকার বাজার নির্ভরতা বেশি যে কোম্পানিগুলোর, সেই কোম্পানিগুলির শেয়ারে বিপুল ধস নামার আশঙ্কা রয়েছে। আইটি এবং ফার্মা শেয়ারে ধাক্কা পড়তে পারে, এবং এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যদি বিক্রি শুরু করে দেন, তাহলে ভারতের শেয়ার বাজারে বড় ধস নামতে পারে। আচ্ছা, এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারত কি কিছুই করতে পারে না? ভারতের হাতে কি কিছুই নেই? এইখান থেকে ভারতের বাজার ঘুরে যদি দাঁড়াতে হয়, তাহলে ভারতকে কি করতে হবে? বিশেষজ্ঞরা 4টি দিক বলছে। প্রথমত, সরাসরি সরকারি হস্তক্ষেপ প্রয়োজন, অর্থাৎ রিজার্ভ ব্যাংক এই রুপিকে বাঁচানোর জন্য বাজারে ডলার ঢালতে পারে। বাজারে ডলার ঢাললে তাহলে রুপির মান কিছুটা হলেও বাড়বে, এটা একটা পথ হতে পারে। রপ্তানি বাড়ানোর জন্য সরকার কিছু কিছু জায়গায় অনুপ্রেরণা দিতে পারে, যাতে একটু উৎসাহ পেলে কিছু কিছু ভর্তুকি, সাবসিডি এসব যদি পায়, তাহলে যারা যারা রপ্তানি করতো তাদের তো 25% শুল্ক দিতে হচ্ছে, তাহলে সেই টাকাটা অন্তত কিছু হলেও মেকআপ হয়ে যাবে। আর তাহলে বিদেশের বাজারে অর্থাৎ আমেরিকার বাজারে তারা এই যে 25% শুল্ক দেওয়ার জন্য দাম বাড়িয়ে দিচ্ছিল, সেটা কিছুটা হলেও কমাবে। আর যদি সেটা কমায়, ক্রেতা আবার ঝুঁকবে ভারতীয় পণ্যের দিকে। এটা একটা দিক হতে পারে। আর কি হতে পারে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা হলো, তা হলো যে আপনাদের আগেই বলছিলাম যে ভারত যে পরিমাণ রপ্তানি করে তার 17%-ও বেশি শুধুমাত্র আমেরিকায় রপ্তানি করে। যদি ভারত নতুন বাজার খুঁজে রপ্তানি করার জন্য, আমেরিকা যদি রপ্তানি কমিয়ে দেয় এবং যদি ইউরোপীয় দেশগুলোতে আরও বেশি করে রপ্তানি করার সুযোগ ভারত তৈরি করতে পারে, তাহলে ডলারের সঙ্গে রুপির তফাৎ অতটা বাড়বে না, এবং তাহলে ভারতের অর্থনীতিতে খুব বড় প্রভাব পড়বে না। অর্থাৎ ভারতের বৈদেশিক নীতি এই মুহূর্তে মারাত্মকভাবে স্ট্রং করতে হবে, যাতে ইউরোপের বিভিন্ন দেশ, সেই সব দেশে আরও বেশি করে ভারত রপ্তানি করতে পারে। অন্তত ওই 17%টা তো ধীরে ধীরে কমে আসবে। আমেরিকায় যে 17% রপ্তানি হতো, সেই কমে আসা রপ্তানি বা যে সংস্থাগুলো সেখানে রপ্তানি করত, তাদের যদি অন্যান্য দেশে রপ্তানি করার সুযোগ দেওয়া যায়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ভারতের বাজার চাঙ্গা করতে গেলে সেক্ষেত্রে ভারতের বৈদেশিক নীতি নিয়ে নতুন করে ভাবতে হবে। আরও একটা কাজ করা যায়, তা হলো
এই যে আমরা বাইরে থেকে আমদানি করছি, যেহেতু টাকার দাম নেমে যেতে পারে, সেক্ষেত্রে বাইরে থেকে যে আমদানি করছি, এই আমদানি করার পরিমাণ যদি কমিয়ে দেশীয় প্রযুক্তি বা দেশে উৎপাদন বাড়িয়ে আমরা যদি কাজ চালাতে পারি, তো দেশে উৎপাদন বাড়ানোর জন্য সরকারকে একটা বড় ভূমিকা নিতে হবে, বড় পদক্ষেপ করতে হবে। এর বাইরে একটা উপায় আছে অবশ্য, যে উপায়টাই চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে রাশিয়ার সঙ্গে আমরা ধীরে ধীরে সম্পর্ক কমিয়ে দিই, চীনের সঙ্গে সম্পর্ক কমিয়ে দিই। ব্যবসায়িক সম্পর্ক যদি আমরা কমিয়ে দিই, তাহলে হয়তো আমেরিকা আবার নতুন করে উৎসাহ দেখাবে। বলা যায় না, হয়তো এই 25% শুল্কটা কমিয়ে 12%, 10% নিয়ে আসতে পারে ট্রাম্প। আসলে ট্রাম্প তাই চাইছে। আসলে ট্রাম্প ভয় পেয়েছেন ভারতের অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবং বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধস এই মধ্যপ্রাচ্যে বা পশ্চিমী দুনিয়ায় যে পরিমাণ কনফ্লিক্ট চলছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, পশ্চিম এশিয়ায় কখনো ইরান ইসরায়েল, কখনো ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনে হামাস জঙ্গি গোষ্ঠীর এই যে কনফ্লিক্ট চলছে, এই যে যুদ্ধ চলছে, তাতে যে অর্থনীতিতে একটা বড় ধাক্কা হচ্ছে, সেই ধাক্কাটা পুরোটাই কাটিয়ে উঠেছে ভারত। তো সেই জন্য কোথাও ভারত যাতে ধাক্কাটা খায় বা ভারতের অর্থনীতিতে যাতে একটা ধাক্কা দেওয়া যায়, সেই চেষ্টাই বোধহয় আমেরিকা করছে। টু মেক আমেরিকা গ্রেট এগেন, MAGA, মাগা বলে যে প্রকল্প ট্রাম্প নিয়েছেন, তাতে বলছেন প্রথমে আগে আমেরিকার কথা ভাববেন। তো আমেরিকার কথা ভাবতে গিয়ে আমেরিকার সঙ্গে যেহেতু ভারতের ব্যবসায়িক সম্পর্ক আস্তে আস্তে ভারত কমিয়ে রাশিয়া আর চীনের দিকে বেশি করে ছুটছে, সেই জায়গাটা আটকানোর জন্যই এই শুল্ক চাপানো। কিন্তু এখন ভারত কি করবে? যে সময় প্রয়োজন ছিল রাশিয়ার তেল বেচে পয়সা নেওয়ার যুদ্ধের জন্য, সেই সময় ভারত রাশিয়া থেকে তেল নিয়েছে, সস্তায় তেল পেয়েছে, এবং সেই জন্যই ভেবে দেখুন যে পশ্চিম এশিয়ায় যুদ্ধরব, যুদ্ধজিগির এবং যুদ্ধ পরিস্থিতি চলার মধ্যেও একবারও আমাদের তেল নিয়ে ভাবতে হয়নি। আমাদের দেশের তেলের দাম একবারও ওঠানামা করেনি। বিশ্ববাজারে যেখানে তেলের দাম নিয়ে একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছিল, সেই সময় কিন্তু ভারত একদম ঠিক জায়গায় ছিল। তো সেই নীতি যদি ভারত ধরে রাখে, তাহলে আমেরিকার সঙ্গে দোস্তি ভুলে যেতে হবে। আর যদি এই নীতি থেকে সরে আসে, তাহলে আমেরিকা ভারত ভালো দোস্ত, ভালো বন্ধু, কিন্তু সেক্ষেত্রেও আমেরিকার অর্থনীতির জন্য বড় ধাক্কা হবে। রাশিয়া, চীন, ভারত, এই তিনটি দেশ অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী, এই তিনটি দেশ যদি এক জায়গায় আসে, এদের অর্থনৈতিক লেনদেন যদি বেড়ে যায়, তা আমেরিকার জন্য চাপ হয়ে যাবে, ডলারের জন্য চাপ হয়ে যাবে। এবং সেই ডলারের চাপ বাঁচাতে এবার এক এক করে আমেরিকা টার্গেট করছে, কখনো রাশিয়া, কখনো চীন, কখনো ভারতকে। রাশিয়ার সহযোগী হিসেবে ভারতকে পেনাল্টি দিতে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে 25% করে শুল্ক দিতে হবে আমেরিকায় ব্যবসা করতে গেলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ভারতের বৈদেশিক নীতির জন্য এবং অর্থনীতিটাকে সচল রাখার জন্য, চাঙ্গা রাখার জন্য। ট্রাম্পের এই ট্রাম্প কার্ড 25% শুল্ক যাতে ট্রাম্প কার্ড না হতে পারে, সেটা দেখার দায়িত্ব ভারত সরকারের। এবং এই অগস্টের 1 তারিখ থেকে যে নতুন শুল্ক ট্রাম্প চালু করছেন, এর মাঝখানে আবার অগস্টের মাঝামাঝি জায়গায় দেখা যাচ্ছে আমেরিকা থেকে একটা বড় দল আসছে, তারা ভারতে। অবশ্যই আলোচনা চলবে এবং আশা রাখা যায় আমেরিকা নিজের স্বার্থেই হয়তো পরবর্তীতে এই 25%টা কিছুটা হলেও কমাবে। তার কারণ আমেরিকা ভালো করেই জানে যে যদি এই 25% শুল্ক ভারতের উপর চাপানো হয়, ভারত আরও দৃঢ় পদক্ষেপ করবে, রাশিয়া এবং চীনের সঙ্গে তাদের বৈদেশিক চুক্তি আরও মজবুত করবে, আমেরিকা থেকে ধীরে ধীরে দূরে সরে আসবে।